শরীফ থেকে শরীফা হয়ে যাওয়া গল্প পড়ে অনুপ্রাণিত হয়ে আফ্রিকা মহাদেশের কুখ্যাত অভিনেতা জোভান রূপান্তর নাটকে অভিনয় করেন, এই কথা আমরা কম বেশি সবাই জানি। ইউটিউবে এই নাটকটা মুক্তি পাওয়ার পর আমজনতা বাঁশবাগানের যত আক্কাওয়ালা বাঁশ ছিল সবগুলো বাঁশ অতি যত্ন সহকারে অভিনেতাকে দিয়ে দেন। আমজনতা শুধু বাঁশ দিয়ে থেমে থাকেনি, তারা সুপারি গাছ, নারকেল গাছ, তাল গাছ, এমনকি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বড় বড় ইলেকট্রিক খাম্বাগুলো আদর করে অভিনেতাকে দিয়ে দেন। মাত্র অতিরিক্ত দেওয়ার ফলে ওভারলোড হয়ে যাওয়ায় প্রিয় থেকে অপ্রিয় হয়ে যাওয়া অভিনেতা ফেসবুকে এসে আমজনতার কাছে ক্ষমা চান। উনি ভিডিওতে বলেন, আমার অভিনীত রূপান্তর নাটক ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা একেবারেই অপ্রত্যাশিত। এই নাটকের মাধ্যমে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমি নিজেও মুসলিম পরিবারের ছেলে, আমি জানি আমি ধর্মকে কতটা বিশ্বাস করি, আল্লাহকে কতটা শ্রদ্ধা করি। এই নাটকের মাধ্যমে কোনো কিছু প্রমোট বা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য আমাদের ছিল না, শুধু একটি ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে কষ্ট দিয়েছি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভাইরে, কাজ হয়ে যাবার পর যতই দুঃখ প্রকাশ করো, পাবলিক কি সেটা সহজে মেনে নিবে? ভিডিওর কমেন্টে পাবলিক কুখ্যাত অভিনেতাকে সাবান বাদেই ধুয়ে দিছে। কেউ বলছেন, আজকে থেকে আপনার সব নাটক দেখা বন্ধ ভাই, আগে সার্চ দিয়ে আপনার নাটক দেখতাম, এখন আর হবে না, ব্লগ দিতে বাধ্য হলাম। কেউ বা বলছেন, নাটকের শুটিং করার সময় ওনার আবেগ কাজ করেছিল, এখন নাটক রিলিজ হওয়ার পর পাবলিকের ডলা খেয়ে ওনার বিবেক কাজ করা শুরু করছে। রূপান্তর নাটকের স্পন্সর ছিল ওয়ালটন, পাবলিক ওয়ালটনকেও এক হাত দিয়েছে। দেশীয় পণ্য কিনে হন ধন্য। ওয়ালটনের এই স্লোগানকে গোবর মেখে সবাই এখন ওয়ালটনকে বয়কটের ডাক দিয়েছে। এখন আমার কথা হইল ভাই, কেউ ওয়ালটনের এসি বয়কট করে ভাঙাড়ি দোকানে ফেলে না দিয়ে আমারে দিয়ে দিতে পারেন। বাইরে যে কুত্তা মার্কা গরম, বাসায় একটা এসি না থাকলে আর হচ্ছে না। কি আর বলবো মনের সুখের কথা। কয়েকদিন আগে জোভান ভাইয়ের বউ ফেসবুকে ছবি আপলোড দিয়েছিল। ছবির পিছনে একটা গিটার ছিল। পোলাপান সেই ছবির নিচে কমেন্ট করেছে, ওই গিটার সবার সামনে না দেখাইয়া জামাইয়ের গিটারের চিকিৎসা করাও, না হলে ভবিষ্যৎ খুবই অন্ধকার বলে দিলাম। কেউ বা কমেন্ট করেছে, আপু ভাইয়াকে আপনার জামা কাপড় কিছু পরতে দিয়েন, সাথে আপনার মেকআপ আর জুয়েলারি, কারণ ভাইয়া তো রূপান্তর হয়ে গেছে। অভিনেতা এমন একটা গল্পে অভিনয় করেছে তাকে পচাতেই পারেন। পরিচালক এমন নাটক বানাইছে তাই তাকে পচাতেই পারেন। স্পন্সর এমন নাটকে ইনভেস্ট করেছে, এজন্য তাকেও পচাতে পারেন। কিন্তু আমাদের জাতীয় ভাবি তো কোনো দোষ করে নাই, তাকে কেন শুধু শুধু সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছেন? তবে ভাই যাই বলেন, শরীফ থেকে শরীফা হয়ে যাওয়াটা আমাদের দেশে এখন ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে। পোশাকের স্বাধীনতা নিয়ে যে পোলা আন্দোলন করেছিল, পহেলা বৈশাখের দিন দেখি সেই পোলা মাইয়াদের শাড়ি ব্লাউজ পরে ঘুরে বেড়াচ্ছে। কয়েকদিন আগে 300 ফিট গিয়েছিলাম, সেখানে গিয়েও দেখি কিছু বেডা আক্তার বেডি শত শত মানুষের সামনে নোরা ফাতেহির মতো নিতম্ব নাড়ানাড়ি করছে আর উল্কা পাল্কা নাচানাচি করছে। শুধু কি তাই, গেল রোজার ঈদে কিছু বেডা আক্তার বেডি ট্রাক ভাড়া করে গ্রামের চাচাতো ভাইদের মতো সাউন্ড বক্সে গান ছেড়ে অশ্লীল ভঙ্গিতে নাচানাচি করছিল। যদিও পরে এলাকার পোলাপান এই সকল বেডা আক্তার বেডিগুলোকে কুত্তামার মেরে ভান্ডি ফাটিয়ে দিয়েছিল। আসলে এখন যদি আমরা সচেতন না হই, পরবর্তীতে দেখা যাবে শরীফ থেকে শরীফা হয়ে যাওয়াটা ক্যান্সারের রূপান্তর হয়ে গেছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, মানুষ মাত্রই ভুল, তাই বলে এমন ভুল করা উচিত না যে ভুলের জন্য পুরো জাতির কাছে ট্রলের শিকার হতে হয়। আশা করি নেক্সট টাইম গল্প বাছে সকল অভিনেতা অভিনেত্রী আরো বেশি সচেতন হবেন।